হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বিশেষভাবে কোয়েল পাখি ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনাদের সবাইকে স্বাগত। 30 দিন বয়সে কোয়েল পাখি কেনার পরে কখন কোন ওষুধ দেবেন এবং কি খাবার খাওয়াবেন, এবং সেই সাথে থাকবে যে আপনি কোন বয়সে কোন টাইমে ভ্যাকসিন করাবেন এবং কিমি ডোজ করাবেন। আরও থাকবে যে পাখি নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কোয়েল পাখি কেনার আগে খামারে কিছু গুরুত্বপূর্ণ কাজ। সে প্রথম কাজটা হলো আপনার খামার মাটি থেকে, যে আপনার বাড়ি উঠান আছে, উঠান থেকে কমপক্ষে 1 ফুট উঁচা করে খামারের ভেতরে বালু ফালাইয়া তারপরে ঢালাই দিতে হবে। যদি আপনার বাড়ি সমান সমান আপনি খামারের ভেতরে রাইখা তারপরে ঢালাই দেন, তাহলে আপনি কিন্তু কোনো এক সময় বিপদের সম্মুখীন হবেন। যেমন কিছুদিন আগে আমার এক খামারে পাখি নিছিল, ওনার বাহিরে আর ভিতরে এক সমান ছিল, যার কারণে বাইরে বৃষ্টি নামার কারণে ভিতরে পানি চলে আসছে, ভিতরেও একটা কাদা কাদা ভাব হয়ে গেছে। তো আমি এই বিষয়টা বলবো যে বাইরে থেকে ভিতরে 1 ফিট উঁচা রেখে তারপরে ঢালাই দিতে হবে। তারপর খামারের চতুর্পাশ যদি আপনি নেট দিতে পারেন তাহলে আরো ভালো হয়। অনেক সময় দেখা যায় কি যে আপনার সমস্যার কারণে এক সাইড দুই সাইড আটকাই দেওয়া লাগে, আর 1-2 সাইড নেট দিয়ে রাখা হয়। কিন্তু সব থেকে যদি চতুর্পাশে নেট দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর পাখি কেনার আগে অবশ্যই আপনি কতগুলো পাখি কিনবেন আপনার ওই হিসাব করে পাখির জন্য খাবারের পাত্র, পানির পাত্র, কিছু গুরুত্বপূর্ণ ঔষধ, এগুলো অবশ্যই আপনার আগে কিনতে হবে। আর পাখি আপনার যদি 30 দিন বসে পাখি কিনেন তাহলে আপনার সোনালি স্টার্টার ফিড হয়তো 1 বস্তা কিংবা হাফ বস্তায়, এগুলো আপনি আগেই কিনে রাখবেন। তা না হলে আপনি পরে কিন্তু একটা দৌড়াদৌড়ির মধ্যে পড়ে যাবেন। যাই হোক, এই কাজগুলো অবশ্যই আপনার আগে করতে হবে পাখি কেনার আগে। এবার আসে পাখি কেনার পরে কি করণীয়। পাখি কেনার আগে অবশ্যই ভালো এবং আদর্শ একজন খামারের কাছ থেকে আপনার পাখি নিতে হবে, এবং তার সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে। 90 থেকে 95% আপনাকে মহিলা পাখি দিবে, যেহেতু আপনি ডিমের জন্য পাখি নিতেছেন। আপনি তো আর মাংসের জন্য পাখি নেবেন না, তাই না? তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর 30 দিন বয়সে পাখি কেনার পরে সর্বপ্রথম আপনি যখন বাসায় নিয়ে আসবেন, বাসায় নিয়ে আসার পরে ওই পাখিগুলো আপনি যেহেতু অনেক দূর থেকে আনবেন, অনেক জার্নিং করবে, ওই কারণে হয়তো ওই পাখিগুলার ব্যথা হবে, গায়ে জ্বর আসতে পারে। এই কারণে আনার পরে প্রতি 100 পাখির জন্য প্রতি 1 লিটার করে পানি দিয়ে 1 লিটারের ভিতরে 2টা করে নাপা ট্যাবলেট দিয়া গুলাইয়া তারপরে ওই পানিগুলো ওদের সামনে দেবেন। এটা খাবে সর্বপ্রথম ধাপে। এটা আপনার 1 থেকে 1.5 ঘন্টা খাওয়ালেই হবে। এরপরে দেবেন ওই পাখিগুলোকে লাইসোবিটের পানি। ওই লাইসোবিটের পানি মোটামুটি আপনি 2-4 ঘন্টা যাই খাওয়ান। তারপরে ওই দিন রাত্রে অবশ্যই ঠান্ডার কোর্স করাবেন। শুধু ওই দিন না, ওই দিন থেকে একটানা 3 দিন, তা না হলে 5 দিন ঠান্ডার কোর্সটি করাবেন। কোয়েল পাখি আনার দ্বিতীয় দিন থেকে প্রতিদিন দুপুরে জিং চলবে। জিং একদিনও মিস হবে না, শুধু শুক্রবার বাদ দিয়া প্রতিদিনই জিং চলবে। এবং যখন আপনি দেখবেন যে কোয়েল পাখি ডিমে আসছে, ডিমে মোটামুটি 40-42 দিনের মধ্যে চলে আসে, অনেক সময় 45 দিন সময় নেয়। যাই হোক, ডিমে আসার আপনি যখন দেখবেন যে আপনার মোটামুটি 20% ডিমে চলে আসছে, আপনি তখন থেকে ইসেল দেবেন। ইসেলটা হচ্ছে প্রতি 2 লিটারে 1 ml। এভাবে আপনার ইসেলটা দিতে হবে, এবং এই ইসেলটা দেওয়ার সময় হলো সকালে, প্রতিদিন সকালবেলা। আর আরেকটি বিষয়, কোয়েল পাখি আনার 15 দিন, অর্থাৎ আপনি 45 দিন থেকে 50 দিনের মধ্যে কোয়েল পাখির অবশ্যই কৃমি ডোজ করাতে হবে। এই কৃমি ডোজটা হলো আপনি এভিনেক্স ভেট, এটা দিয়ে সব থেকে ভালো হয়। এটা হলো প্রতি 1 লিটারে 2 গ্রাম করে এভিনেক্স ভেট পাউডার। আর এভাবে আপনি ওষুধ ম্যানেজমেন্ট চলবে। আর 55 থেকে 60 দিনের মাথায় যে ভ্যাকসিন করাবেন, আরডিবি ভ্যাকসিন। এভাবে আপনার চলবে সারা বছর। আরডিবি ভ্যাকসিন চলবে প্রতি 1.5 মাস অন্তর অন্তর। এবং কৃমির কোর্সটা করাবেন। আপনি যদি খাঁচায় পালেন তাহলে আপনি 4 মাস পর করলেও সমস্যা নাই। আর যদি আপনি ফলোয়ারে পালেন তাহলে অবশ্যই আপনার
2 মাস পর পর কৃমি ক্রস করাতেই হবে। এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, তা না হলে আপনার পাখিকে কৃমিতে আক্রমণ করলে পাখি খুব শীঘ্রই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি খাবার ম্যানেজমেন্ট। কোয়েল পাখি আনার পর থেকে আপনি অনেকে ব্রয়লার স্টার্টার খাওয়ায়, তো আমি মনে করো ব্রয়লার স্টার্টার থেকে সোনালী স্টার্টার ভালো। ব্রয়লার স্টার্টার খাওয়ালে পাখি তাড়াতাড়ি ডিমে আসে, কিন্তু পাখি চর্বি হয়ে যায়। এই চর্বি হওয়ার কারণে পাখি মানে ধীরে ধীরে পাখি ডিম পাড়া কমাই দেবে। তো আমি বলবো পাখিকে সোনালী স্টার্টার খাওয়ানোর জন্য। 30 দিনে পাখি আনার পরে সোনালী স্টার্টার ফিডটি এটা কতদিন খাওয়াবেন? 30 দিনে বয়সে কোয়েল পাখি আনার পরে আপনার পাখি দেখবেন যখন 70% ডিম আসছে ওই পর্যন্ত আপনার সোনালী স্টার্টার খাওয়াবেন। 70% ডিম আসার পরে লেয়ার লেয়ার রন মিক্স করে দেবেন। এটা কতটুকু কিভাবে দেবেন? আপনি যখন দেখবেন যে 70% আসছে তখন আপনি লেয়ার লেয়ার দেবেন 70% এবং সোনালী স্টার্টার দেবেন 30%। এভাবে চলবে 10 দিন। তারপরে 10 দিন চলবে লেয়ার লেয়ার মানে 50% আর সোনালী স্টার্টার 50%। এভাবে চলবে 10 দিন। তারপরে থেকে আপনি দিবেন হলো লেয়ার লেয়ার 70% এবং সোনালী স্টার্টার চলবে 30%। এইভাবে চলবে সারা বছর। এভাবে যদি আপনারা যদি পাখি ম্যানেজমেন্ট করতে পারেন, আপনার পাখি দেখবেন একটানা 12 থেকে 14 মাস পর্যন্ত আপনি একেবারে ফুল প্রোডাকশন পাবেন। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটি আপনার যদি একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আর সকল খামারিদের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন। বাই।